আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অন্য দিনের মতো আবারও চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তবে আমার আজকের ভিডিওটি ঘুরতে আসার দ্বিতীয় পর্ব। সুন্দর এই সকালটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে এখন চলে আসলাম হোটেলের নিচে সুন্দর একটা রেস্টুরেন্টে। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আর সেটা হলো আমরা যেই হোটেলে উঠেছি সেখানটাতে আমাদের সকালে নাস্তাটা ইনক্লুডেড ছিল। আর ওনারা মূলত ব্রেকফাস্টটা এখানে বুফেতে রেখেছে। আসলে হোটেলের নিচে এরকম ব্রেকফাস্টের একটা অপশন রাখা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এছাড়া যদি আমরা এখন এখানটাতে ব্রেকফাস্ট না করে বাইরে কোথাও করতে যাই, যার কারণে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তাছাড়া হাঁটার ডিস্টেন্সে কোথাও কোনো রেস্টুরেন্ট নেই, গেলে হয়তো আবার আমাদের গাড়ি নিয়ে বের হতে হবে। আর আয়াত যেহেতু আছে আমাদের সাথে, ছোট মানুষ, আর ওরও সুবিধা হয়েছে ওর জন্য বিশেষ করে। তো চলুন নাস্তা খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি রেখেছেন ওনারা ব্রেকফাস্টের জন্য এখানটাতে। আর এই তো নাস্তা শেষ করে এখন বেরিয়ে পড়লাম আশেপাশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব বলে। তবে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, কেননা কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো রোদ উঠছে। রোদ বৃষ্টি যাই হোক না কেন, গাড়ির ভিতর থেকে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগছে। আর গাড়ি থেকে বের হলে আসলে অনুভব করা যাচ্ছে যে বাইরে কতটা ঠান্ডা। আসলে এই সিজনে এরকম ওয়েদার থাকবে এটাই স্বাভাবিক। তবে বৃষ্টিটা না হলে একটু ভালো হতো, কেননা আয়াতকে নিয়ে বের হওয়া যেত খুব ইজিলি। আর একে তো ঠান্ডা, তার মধ্যে যদি বৃষ্টি পড়তে থাকে ওকে নিয়ে একটু টেনশনই কাজ করে যেন ঠান্ডা না লেগে যায়। তবে আয়াত কিন্তু মাশাল্লাহ খুবই এনজয় করছে অনেকদিন পর বাসা থেকে বের হয়ে দূরে কোথাও ঘুরতে এসে। গাড়ির ভিতর থেকে খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসলাম একটা খামার বাড়ির দিকে। আর এখানটাতে এসেই দেখলাম কিছু ইমু পাখি। জার্মানির খামার বাড়িগুলোতে ইমু পাখি খুব একটা দেখা যায় না, তবে এগুলো ওনারা মূলত নিউজিল্যান্ড থেকে এনেছেন। আর এখানকার যে খামারের মালিক উনি আমাদেরকে বলছিলেন। এইখানটাতে এসে এতগুলো ইমু পাখি একসাথে দেখে খুব ভালোই লাগলো। তবে এখন আমরা চলে যাব এখানকার সবচেয়ে মূল আকর্ষণ এই নদীটা। আর এই নদীটার পাশ দিয়ে যেতে যেতেই আপনাদের সাথে শেয়ার করব এখানকার খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা আসলে মূলত একটা পাহাড়ের উপরে, আর এখনো অনেকটা উপরে ওঠা বাকি। এখানে আসলে মানুষ মূলত ঘুরতে আসে এই উঁচু পাহাড় থেকে পুরো শহরটা এক নজরে দেখার জন্য। উঠতে একটু কষ্ট হলেও উপরে উঠলে আপনারও মন ভালো হয়ে যাবে পুরো শহরটা পাখির চোখে দেখলে। আমি এখানে কয়েকটা সিঁড়ি ওঠার পর অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর উপরে যাব কি যাব না।
তবে একটা সময় ভাবলাম যে অনেকটা পথ যেহেতু চলেই এসেছি, আর একটু কষ্ট করে যাওয়া যাক। আর উপরে এসেই সুন্দর এই ভিউটা দেখে কষ্ট মনে হলো না। তখন ভাবছিলাম যদি না আসতাম, আসলে এই সুন্দর জিনিসটা খুব মিস করতাম। আর এই যে দেখেন, এই সুন্দর জায়গাটা দেখতেই সবাই এত কষ্ট করে এতটা উপরে ওঠে। এই উঁচু পাহাড়টাতে দাঁড়ালে মূলত আপনি পুরো শহরটা এক নজরে দেখতে পাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের এক সাইডের দিকটাতে, আর এখান থেকে ভিউটা দেখতে একরকম। একটু পরে আমরা যখন এখানটাতে নেমে আরেকটা সাইডে চলে যাব, ওই সাইডের ভিউটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এইখানে যে এখন ইটের প্রাচীরটা দেখতে পাচ্ছেন, একটু আগে মূলত এটার ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, আর উপরে উঠে আপনাদেরকে পুরো শহরটা ঘুরিয়ে দেখেছিলাম। আর এখন চলে যাচ্ছি তারই পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, আর সেখানটাতে গিয়ে অন্য সাইডের সুন্দর ভিউটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এত উঁচু পাহাড়ের কিনার ঘেঁষে যেতে যেতে একটু ভয় পাচ্ছিলাম, যদিও অনেকটা সেফটি মেনটেন করে ওনারা এখানে মানুষদের ঘুরতে আসার ব্যবস্থা রেখেছেন, তারপরও কেন জানি না আমার একটু ভয় লাগছিল। আর দেখেন আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর এইখানটাতে দেখেন এই পাশটাতে দেখতে শহরটা খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা এমনিতেই দেখতে অনেক সুন্দর, তার মধ্যে দেখেন আজকে আকাশটা মেঘলা থাকাতে দেখতে যেন আরো খুব সুন্দর লাগছে। আর এই তো আমি একদম কিনারায় চলে আসছি, আর এই যে দেখেন সেই সুন্দর ভিউ। আমাদের এই ঘুরতে আসা সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরেকটা কথা, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।